নমস্কার, আমি অভিজিৎ দাস, MyNetEdu ইউটিউব চ্যানেল এবং MyNetEdu.com ওয়েবসাইটের সকলকে স্বাগত। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 31 নম্বর লেসন শুরু করছি। আজকে শিখব কি পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন সম্পর্কে আজকে শিখব। তো পেজ ওরিয়েন্টেশন জিনিসটা কি, তো সেখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। এখানে যখন দেখো আমরা এখানে জুমিং করা আছে, 100% জুম করলাম। দেখো এখানে পেজটা দেখতে আমাদের কী হচ্ছে, আমাদের এর চওড়া দিক থেকে ছোট এবং লম্বা দিক থেকে বড় আছে। কারণ এই পেজটাকে আমাদের ওরিয়েন্টেশন করলে কী হবে, এটা লম্বার দিক থেকে বড় হয়ে যাবে আর চওড়া দিকে লম্বা দিকে ছোট হয়ে যাবে, চওড়ার দিকে বড় হয়ে যাবে। তো তার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের এই যে পেজ লেআউট, অর্থাৎ এই যে এখানে ওরিয়েন্টেশন আছে, এখানে দেখেন দুই প্রকার, একটা হলো পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। তো বাই ডিফল্ট এখন যেটা যে পজিশনে আছে এটাকে বলা হচ্ছে পোর্ট্রেট, এবং এরপরে যেটা এটা ওই যে আমি এটা কনভার্ট করলাম, এটাকে হলো ল্যান্ডস্কেপ বলছে। তো দেখো এখানে আমাদের এটা একটু জুম করে নিই, জুম করে দেখলে বুঝতে পারবো। যেমন দেখো এখানে আমাদের এটাকে পোর্ট্রেট তোমাকে আমার দেখিয়ে দিচ্ছি, এটা হলো পোর্ট্রেট এবং এটাকে ল্যান্ডস্কেপ। এটা হলো পেজ সেট আপের একটা অংশ। এটা পেজ লেআউট কমান্ড গ্রুপের, এটা মানে পেজ সেট আপ কমান্ড গ্রুপ, মানে পেজ সেট আপ কমান্ড গ্রুপের ওরিয়েন্টেশন অপশানে আমাদের থাকে। তো আমাদের নোটসটা একবার একটু দেখে নিই। নোটসে আমাদের কী দেওয়া আছে, দেখো এখানে আমাদের কী লেখা আছে। তো কোনো ডকুমেন্টের পেজ ওরিয়েন্টেশন কত প্রকার, কী কী পেজ ওরিয়েন্টেশন দুই প্রকার, একটা পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। তো আজকের ভিডিওটা এখানে তোমাদের শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলকে অবশ্যই তোমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে।